এত যারা এই দুর্নীতি, যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তারা একই সময় এত অল্প সময় কিভাবে দেশ ত্যাগ করলো? প্রশাসনে কিন্তু এখনো ভূতগুলো বসে আছে। সব ভূতগুলো এখনো কিন্তু তাড়ানো সম্ভব হয়নি। সেই ভূত যতক্ষণ পর্যন্ত তাড়ানো যাবে না, ততক্ষণ পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। প্রশাসনের মধ্যে কিন্তু এমন লোক আছে যারা সরাসরি ছাত্রলীগ কোটায় নিয়োগপ্রাপ্ত, মেধার ভিত্তিতে না, ছাত্রলীগ কোটায় নিয়োগপ্রাপ্ত। পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু ধারা চেঞ্জ করে এটি অব্যাহত রেখেছে। এটি আমরা, এটা আমাদের দাবির সাথেই একমত। আমরা মনে করি এটাই সঠিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি নাকি 3 মাস বাংলাদেশের ভেতরে ছিলেন, কোথাও লুকিয়েছিলেন এবং তা সরকারের জানা ছিল না। আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আসলে বিষয়টা তো অত্যন্ত গভীরের বিষয়, যে হুট করে বিপ্লবের পরে 5 তারিখে হুট করে আহ, একই সময়, অত অল্প সময়ের মধ্যে এত যারা এই দুর্নীতি, যারা ফ্যাসিবাদের দোসর, যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তারা একই সময় এত অল্প সময় কিভাবে দেশ ত্যাগ করলো? এটা একটা ভাবার বিষয়। দেশে থাকতেই পারে, বিচিত্র কিছু না, দেশে থাকতেই পারে। হ্যাঁ, দেশে থাকতেই পারে। তারা বিভিন্ন তো আগেও বলেছি, এখনো বলেছি যে প্রশাসনে কিন্তু এখনো ভূতগুলো বসে আছে। সব ভূতগুলো এখনো কিন্তু তাড়ানো সম্ভব হয়নি। সেই ভূত যতক্ষণ পর্যন্ত তাড়ানো যাবে না, ততক্ষণ পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। আজকে দেখেন, যারা এই জুলাই বিপ্লবের আগস্টে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিয়েছে, সেই সমস্ত লোকরাই কিন্তু আজকে প্রশাসনে বসে আছে। পাশাপাশি যারা বাইরে, এর বাইরে, প্রশাসনের বাইরে যারা আছে, তারাও কিন্তু এই সমাজেই চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে, কিন্তু সঠিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনা করতেছে না। জি, আপনাকে ধন্যবাদ। রাকিব হোসেন, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। জি, আমি বলতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে আমরা জানতে পেরেছিলাম যে ক্যান্টনমেন্টে সম্ভবত 672 বা 73 জন, আমি জানি না সংখ্যাটা সঠিক কত, আওয়ামী লীগ সহ যারা পুলিশের বড় বড় কর্মকর্তা ছিল, যারা আন্দোলনের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে এবং কাজ করেছে, তারা পলায়ন করেছিল। কিন্তু আমরা কিন্তু জানি না পরবর্তীতে তারা কোথায় গিয়েছে। আমরা আসলে জানতে চাই, স্পষ্টভাবে জানতে চাই, তারা কোথায় আছে, তারা কিভাবে পলায়ন করলো, এটাও কিন্তু আমাদের জানার কথা। নাজু ভাই যেভাবে বললেন যে প্রশাসনের মধ্যে যারা আছে, আমি এর সাথে সরাসরি একমত। প্রশাসনের মধ্যে কিন্তু এমন লোক আছে যারা সরাসরি ছাত্রলীগ কোটায় নিয়োগপ্রাপ্ত, মেধার ভিত্তিতে না, ছাত্রলীগ কোটায় নিয়োগপ্রাপ্ত। সরকারি সুপারিশ ছাড়া, আপনি জানেন, আগে চাকরি হতো না। আমি একটা ঘটনা জানি যে একজনের চাকরি হয়েছে, কিন্তু ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জামাত ছিল, যার কারণে ওনার চাকরিটা হচ্ছিল না, নিয়োগ হচ্ছিল না। ওনাকে মুচলেখা দিতে হয়েছে যে জামাতের সাথে উনি রাজনীতি করবে না, তারপর ওনার সন্তানের চাকরি হয়েছে, অথচ উনি একজন মুক্তিযোদ্ধা। এটা আমি একটা ঘটনা জানি, আপনি যদি চান আমি আপনাকে একদম সোর্স সহ দিয়ে দিব অনুষ্ঠানের পরে। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগের আমলে অহরহ ঘটেছে। এই জন্য আমরা চাচ্ছি প্রশাসনের মধ্যে যারা আছে, এই ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত এবং ফ্যাসিস্ট সরকারের দোসর, তাদেরকে অতি দ্রুত প্রশাসন থেকে বের করা হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক। শুধুমাত্র তাদের চাকরিচ্যুত না, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং তারা কোথায় কোথায় কোন কোন খাতে কি কি করেছে তার সুষ্ঠু জবাবদিহিতা তাদের মধ্যে থেকে করা হোক। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। নাজমুল আলম নাজু, আরেকটি বিষয় আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ খুলেছে। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা এবং কিভাবে প্রভাব ফেলবে? আপনার ধারণা কি, নাজমুল আলম নাজু? বিষয়টা হচ্ছে যে আমরা তো বরাবরই বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনী, যে তারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ যে সংশোধনী করেছে, প্রথা চালু করে, তারা যে তত্ত্বাবধায়ক সরকার প্রথাটাকে বাতিল করে তারা যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এটা তারা বহাল রেখেছিল। সেটাকে আমরা তো অবশ্যই বলেছিলাম, আমাদের সংস্কারের এবং আমাদের সংবিধান সংস্কার ইয়ের মধ্যেও আমাদের দাবি ছিল যে
পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রথা চালু করতে হবে। তারই একটি অংশ কিছু কিছু পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু ধারা চেঞ্জ করে এটি অব্যাহত রেখেছে। এটা আমাদের দাবির সাথেই একমত, আমরা মনে করি এটাই সঠিক। জি, ধন্যবাদ। এবং এর পরবর্তীতে আমি একটু রাকিব হোসেন আপনার কাছে আসি। বিষয়টা হচ্ছে যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান GM কাদের, তিনি বলেছেন যে যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আপনার কাছে কি এমন কিছু মনে হচ্ছে? দেশের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং তার এই বক্তব্য বা মন্তব্যর ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? দেখেন, স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীলতা তৈরি হবে এই ব্যাপারটা কিন্তু তারাই করবে। জাতীয় পার্টি কিন্তু সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। গত 16 বছরে দেখেছি আমরা সরাসরি ভাবে প্রত্যেকটা নির্বাচনে তারা তাদের সমর্থন দিয়ে গেছে। তো আওয়ামী লীগের যদি ফ্যাসিবাদের দোসর হয়, জাতীয় পার্টিও কিন্তু অন্যতম ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগ কিন্তু সরাসরি ভাবেই চাচ্ছে যে বাংলাদেশে কি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এবং এই অভ্যুত্থান পরবর্তী সরকার যেন ব্যর্থ হয়, মানুষ যেন বলতে বাধ্য হয় যেন আওয়ামী লীগের সময় মানুষ ভালো ছিল। কিন্তু আওয়ামী লীগের সময় কত টাকা পাচার হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষ খুন হয়েছে, মানুষ কোনোভাবে দুঃস্বপ্নেও আর আওয়ামী লীগের আমলে ফেরত যেতে চাইবে না। তাই আমরা চাই যে জাতীয় পার্টির কথায় কান না দিয়ে আমাদের সরকারকে, আহ বর্তমান সরকারকে স্টেবল রাখতে এবং যেইভাবে সরকারের সাথে কাজ করলে দেশ এবং জনগণের ভালো হয় এবং উন্নতির দিকে যায়, আমরা সেভাবে যেতে চাচ্ছি। জাতীয় পার্টি যেহেতু ফ্যাসিস্টের দোসর, আমরা চাচ্ছি না তাদের কোনো বক্তব্য বা তাদের কোনো কথায় কান দিয়ে পেছনের দিক তাকাতে। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান যে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, এবং জাতীয় পার্টির যে চেয়ারম্যান GM কাদের তিনি বলেছেন যে যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে, এমন কোনো আশঙ্কা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, কি বলবেন এ ব্যাপারে? বিষয়টা হচ্ছে যে আসলে GM কাদের সাহেব তেনারা যে একটা ষড়যন্ত্র করছে বিগত দিনের মতন আওয়ামী লীগের দোসর হিসাবে, সেটিরই বহিঃপ্রকাশনী করেছেন। কারণ এটি হচ্ছে তাদের পরিকল্পনা। এই পরিকল্পনাটা উনি জনসম্মুখে প্রকাশ করে ফেলেছেন, এটাই ওনাদের পরিকল্পনা। কিন্তু যত ষড়যন্ত্রই করুক, যত পরিকল্পনাই করুক, এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদ কিংবা তাদের দোসরদের কথায় কর্ণপাত করে না। কোনো ষড়যন্ত্র করলে সেটা অবশ্যই এদেশের মানুষ সেটাকে প্রতিহত করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।